তো চলো বন্ধুরা, প্রশ্ন নম্বর 11 নম্বর প্রশ্নটি শুরু করছি। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার রামধনু কেন হয়? মানে আকাশে যে রামধনু, সেই রামধনুটি কেন উৎপন্ন হয়? তো রামধনু এটা হচ্ছে একটি প্রাকৃতিক নিয়ম, এটি উৎপন্ন অবশ্যই হবে, কিন্তু রামধনু উৎপন্ন হওয়ার পিছনে নির্দিষ্ট তো কোনো কারণ নিশ্চয় আছে, সেই কারণটি তোমাদের জানতে চেয়েছে। তো রামধনু কিসের জন্য উৎপন্ন হয়? তো তার কারণ হচ্ছে, এখানে 1 নম্বর অপশান আমি তোমাদের বলে দিচ্ছি, আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য। তারপরে 2 নম্বর অপশান হচ্ছে আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। তারপরে 3 নম্বর অপশান হচ্ছে আলোর বিক্ষেপ এবং প্রতিসরণের জন্য। 4 নম্বর অপশান হচ্ছে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে রামধনু কেন হয়? তো রামধনু হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। তারপরে 12 নম্বর প্রশ্নটি শুরু করছি। চলো 12 নম্বর প্রশ্নটি শুরু করার আগে মন দিয়ে শোনো। অগ্নি মানে আগুন প্রতিরোধক বা পোষক কি দিয়ে তৈরি হয়? মানে আগুনকে প্রতিরোধ করা জন্য হয় কি দিয়ে, মানে কোন পোশাক দিয়ে? মানে যারা আগুন নেভায়, তো আগুন নেভানোর কাজে তারা কি পোশাক ব্যবহার করে? তো আগুন নেভানোর কাজে যে পোশাক ব্যবহার করে, তো তার অপশানগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে অভ্র, 2 নম্বর অপশান হচ্ছে ক্যাডমিয়া, 3 নম্বর অপশান হচ্ছে সুতির কাপড়, 4 নম্বর অপশান হচ্ছে অ্যাসবেস্টস। তো আলোর অগ্নি প্রতিরোধক বিচ্ছুরণ বা অগ্নি প্রতিরোধক পোশাক হচ্ছে তৈরি হয় তোমার অ্যাসবেস্টস দিয়ে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসবেস্টস। তো এর পাশাপাশি 13 নম্বর প্রশ্নটি শুরু করছি। ভাইরাস থেকে প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটি, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়? ভালো করে শোনো প্রশ্নটি। জিকা ভাইরাস উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল, মানে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার 1 নম্বর হচ্ছে তোমার উগান্ডা, 2 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা, 3 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, 4 নম্বর অপশান হচ্ছে পাকিস্তান। তো জিকা ভাইরাস এই উপস্থিতিটি প্রথম যে দেশ সরকারিভাবে ঘোষণা করেছিল, তো সেই দেশটি হচ্ছে তোমার উগান্ডা। মানে উগান্ডাতে প্রথম জিকা ভাইরাস দেখা দিয়েছিল, তাই উগান্ডা দেশটি প্রথম সরকারিভাবে ঘোষণা করেছিল। তো এর পাশাপাশি 14 নম্বর প্রশ্ন শুরু করি। চলো 13 নম্বর প্রশ্ন শেষ হলো। তো 13 নম্বর প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা ডাইরেক্ট 14 নম্বর প্রশ্নই চলে যাই। অনিল দেবী ছদ্মনামে কে পরিচিত? আরও একবার প্রশ্নটি রিপিট করছি। অনিল দেবী যে ছদ্মনাম, সেই অনিল দেবী ছদ্মনামে কে পরিচিত? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিল দেবী ছদ্মনাম, সেই ছদ্মনামে পরিচিত। 1 নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 2 নম্বর হচ্ছে নারায়ণ দেবনাথ, 3 নম্বর হচ্ছে গগনেন্দ্র ঠাকুর, 4 নম্বর অপশান হচ্ছে আশাপূর্ণা দেবী। তো অনিল দেবী ছদ্মনাম নামে পরিচিত হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অনিল দেবী ছদ্মনামে পরিচিত। তারপরে তোমার এর পাশাপাশি তোমাদের 15 নম্বর প্রশ্ন শুরু করছি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে খনিজ পদার্থ, আরও একবার ভালো করে শোনো, খনিজ পদার্থ ফ্লোরিন, মানে ফ্লোরিন একটি পদার্থ, এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? মানে খনিজ পদার্থ ফ্লোরিন, সেই ফ্লোরিনটি কমে গেলে এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? তো 1 নম্বর অপশান হচ্ছে দুর্বল দাঁত হয়ে যায়। তারপরে 2 নম্বর অপশান হচ্ছে গয়টার, 3 নম্বর অপশান হচ্ছে অ্যানিমিয়া। তো আরও একবার প্রশ্নটি বলি, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে যে ক্ষতি হয়, সেই ক্ষতিটি হচ্ছে দুর্বল দাঁত। মানে ফ্লোরিনের অভাবে মানবদেহের দাঁত দুর্বল হয়ে যায়। তো এর পাশাপাশি তোমাদের 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভালো করে শোনো, নীল গ্রহ বা ব্লু প্ল্যানেটস কাকে বলে?
মানে নীল গ্রহ কাকে বলা হয়? তো নীল গ্রহ কাকে বলা হয়, এই প্রশ্নটি সঠিক আনসার হয়ে যাবে 1 নম্বর অপশান হচ্ছে তোমার পৃথিবী, 2য় নম্বর অপশান হচ্ছে প্লেটো, 3য় নম্বর অপশান হচ্ছে ইউরেনাস, 4র্থ নম্বর অপশান হচ্ছে শনি। তো নীল গ্রহ বলা হয় তোমার পৃথিবীকে, নীল গ্রহ বলা হয়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবী। তো এর পাশাপাশি তোমাদের 15 নম্বর প্রশ্ন শেষ হলো।